ম্যানচেস্টার কি লাল নাকি নীল? কোথায় যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড? তাদের ভবিষ্যৎ কি? নাকি টাকার জোরেই লেগাসি কিনে নিচ্ছে ম্যান সিটি? এসবের উত্তর জানবো আমরা আজকের এই এপিসোডে। সাথে আরো জানবো, ভিনিসিয়াস আর লামিন কি তাদের শ্রেষ্ঠত্বের মুকুট অ্যান্টনির কাছে হারাতে যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট এপিসোড অফ দ্য কর্নার ফ্ল্যাগ পডকাস্ট। লেটস ডাইভ ইন। সো হ্যালো গাইস, লেটস মিট দ্য টিম। আমি ইমতিয়াজ, সংক্ষেপে সবাই ইমতি বলে ডাকে। আর সবার ক্ষেত্রে বলতে গেলে আমরা সবাই এখানে হিউস্টনে থাকি এবং সবাই সাইপ্রাস বুলসে খেলি। আমি সাইপ্রাস বুলসে ফরওয়ার্ড। যদি ফিফা কার্ড হিসাবে দেখতে হয় তাহলে ৮ থেকে ১৮-র মধ্যে কিছু একটা, মানে আমার পয়েন্ট হইতে পারে। লেটস গো টু ফুয়াদ। হাই এভরিওয়ান, আমি ফুয়াদ। আমিও সাইপ্রাস বলছে, আমরা একসাথে খেলি। আমি হচ্ছে মিডফিল্ডে খেলতে পছন্দ করি, আর হচ্ছে আমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার, ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের সাপোর্টার। দ্যাটস অ্যাবাউট ইট। হাই এভরিওয়ান, আমি নাফিস। আমি সাইপ্রাস বুলসে রাইট ব্যাক, লেফট ব্যাক, যেখানে দরকার সেখানে দাঁড়িয়ে যাই আর কি। ঠিক আছে, মানে পেছনে খেলি। এনিওয়েজ, আমি লাইফে বার্সেলোনা সাপোর্টার এবং আর্জেন্টিনা সাপোর্টার, লিওনেল মেসির বিশাল বড় ফ্যান। দ্যাটস অ্যাবাউট ইট। ওকে, কুল। শাহিয়ার। আমি তো হিউস্টন সাইপ্রাস বুলসের ডিফেন্সে খেলি, সেন্টার ব্যাকে, মোটামুটি ডিস্ট্রয়ার, মোটামুটি লোকজন ভয় পায়। সো খারাপ না ব্যাপারটা, এনজয়। কি বলবো, আচ্ছা, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান দেখাই যাচ্ছে আর কি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশাল ফ্যান। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেসব ক্লাবে গেছে সবগুলোকেই সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্লাব হিসেবে বিবেচনা করি আর কি। অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু আ ভেরি insightful discussion. Of course, and let's dive in. But before that, আমি তো আমার ক্লাবগুলো বলি নাই। আমি লিভারপুল এবং ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের ফ্যান। মোহাম্মদ সালাহ আর প্রিভিয়াস লাইফে আর কি R9 এর বিশাল বড় ভক্ত। লেটস গো আলোচনা শুরু করা যাক। প্রথমে যাওয়ার আগে আর কি অডিয়েন্সকে একটা কথাই বলতে চাই, আমরা রেগুলার এরকম আড্ডা দেই, মানে ফুটবল নিয়ে, জীবন নিয়ে, এন্ড এভরিথিং। আমাদের এই আড্ডার উদ্দেশ্য, উই ওয়ান্টেড টু শেয়ার ইট উইথ ইউ অল আর কি। লেটস টক থ্রু ইট। পোলাপাইন একটু শুনুক, আপুরাও শুনতে পারেন, কোনো সমস্যা নাই আর কি। উই উইল টক ফর এভরিবডি আর কি। বাট দ্য থিং ইজ, উই লাভ ফুটবল, উই লাভ হ্যাঙ্গিং আউট, উই লাভ ডুইং আড্ডাস, আড্ডা তো জীবন নিয়ে একটু কথা হবে আর কি। ওকে শাহ ভাই, প্রথম প্রশ্ন আপনার কাছেই। যেহেতু আজকের এপিসোড আমরা চিন্তা করছি ম্যানচেস্টার শহরে থাকবো, আপনার কি মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের কি হচ্ছে, মানে তারা কোথায় যাচ্ছে? তাদের এই অবস্থার পিছনে কারণ কি? লাস্ট 13 হোম ম্যাচে 7টা হার, 7টা পরাজয়। এটা ওদের ইতিহাসে 1894 সালে হয়েছিল লাস্ট। ভাই, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা আমি কিভাবে দেখি, আজকে একদম লাইভ একটা ঘটনা দিয়েই বলি আর কি। আই নেভার ওয়াচ দ্য গেমস এনিমোর। ইট ইজ সো প্যাথেটিক, সো স্যাড ভাই, ভেরি হার্ড। দেন আমি সোফা স্কোরটাও বন্ধ করে রাখি, কারণ হাইলাইটসটা দেখবো, ফিল নিব যে রিয়াল ম্যাচের আর কি। আই ডোন্ট নো দ্য স্কোর, এন্ড দেন টু বি অনেস্ট আর কি 80% অফ দ্য টাইম আই নো উই আর গোইং টু লুজ। এবং ক্রিস্টাল প্যালেসের সাথে না, লিভারপুলে, অ্যাকচুয়ালি লিভারপুলের সাথে খেললে পরে উত্তেজনায় থাকি, হাতে পায়ে নাও পারি। ক্রিস্টাল প্যালেসের সাথে আমি শিওর ওয়ে গোনা লুজ আর কি। দ্যাট ইজ আওয়ার কন্ডিশন আর কি। নাও লেটস গো ব্যাক। সো তুই যেটা বললি ফার্স্টে, কন্ডিশন খুবই খারাপ। ম্যানচেস্টার অলমোস্ট দুটা ক্লাবই খারাপ আর কি। সিটি তো গ্লোরিফাইড, এখনকার অবস্থা আমরা পরে কথা বলতে পারি। বাট ইউনাইটেড কত কত বছর, 13 বছর, 14 বছর, 2013-তে জিতছে, মানে 11 বছর। সো লেটস সে পোস্ট ফার্গুসন এরা দে আর প্যাথেটিক, রাইট? প্যাথেটিক। সো কেন হইলো আর কি? এমনি তো ভাই কত চিন্তা, কত ভাবনা, কত মানে রাত আর দিন চাচ্ছে আর কি। বাট আমি বলবো যে মানে ঘোরায় ফেরায় তো লিডারশিপ ফেলিয়ার একদিক থেকে বলতেই হয় আর কি। যেমন আমরা এটা নিয়ে তো অনেক আলোচনা করছি এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়, এবং এটা হয়তোবা এখনই হয়তোবা অনেক জায়গাতে শেখানোই হচ্ছে আর কি, দ্য ভ্যাকুয়াম অফ লিডারশিপ, রাইট? সো ফার্গুসন, হি ওয়াজ দেয়ার, তার ছায়া দুনিয়া চলতো আর কি। এভরিথিং ওয়াজ রানিং স্মুথলি, স্কাউটও লাগতো না আর কি। ভাই একটা ভিডিও দেখে বলতো এটা নিয়ে আসেন আর কি, and then things would click. He would buy players, of course, কিছু প্লেয়ার তো ফ্লপ করছে, Veron and few like that, but then most would click.
even ordinary players. এখন আমরা top star আনি, superstar আনি, they fall, right? So I would say the number one is the leadership vacuum and his aura not letting others rise up আর কি, institutions and everything. When he left, the reality hit us. তাই না? মানে so আমি বলবো ওটা 1 নাম্বার। 2 নাম্বার জিনিসটা আমি বলবো যে আমাদের ইমিডিয়েট ডিসিশনটা খুব খারাপ ছিল আর কি। সো জিনিসটা হচ্ছে কি, যখন ইউ হ্যাভ সামবডি ভেরি সাকসেসফুল ফর লং টাইম এন্ড দেন দে আর লিভিং, ইউ নিড সাম ইমিডিয়েট সাকসেস। অথবা যেটা ধর আমাদের ক্রিকেট টিম, উই হ্যাভ এ ক্রিকেট টিম অ্যাজ ওয়েল, অডিয়েন্স, হিউস্টন বেঞ্চ ওয়ার্মার্স মাঝে মাঝে আসবে। I was the vice captain, Imtiaz took it, he's the vice captain now. But what I'm saying is, we changed captains and vice captain. Munna Bhai was the captain for 5 seasons, right? There's a vacuum. If you are successful right away, great. তারপর 2-3টা সিজন খারাপ গেল, you know the team এর momentumটা আমরা যদি হাতেই থাকি এরপর আর কি, then we will always be like আরে ভাই। So I think that was another thing, immediate very close failure with Moyes, not even like মানে somebody like big name coach আর কি। And then third thing I would say, Ronaldo তো এসে বলেই গেছে, the balance culture of the club and everything, right? So when Ferguson was there, lot of power, lot of authority, he was managing everything, he left, player power, Glazerer power, Allah জানে আর কি power, coach এর power আর কি, how it meshed and all that. And then as a result, what we are seeing, Rashford was supposed to be the next Ronaldo, maybe not Ronaldo, at least Tevez to ha bhai. Now you're going to Aston Villa, man. Today's news. So if you summarize it, leadership failure, the vacuum and player power and everything, and then also the immediate failure. So এই তিনটা জিনিস আর কি আমার ধারণা has really kind of bombed it. আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ও যে বললো যে ফার্গুসনের যে অনেক মানে প্রভাব আর কি। তো সেটা হচ্ছে রিসেন্টলি তোমরা দেখছো কিনা রিও ফার্ডিনান্ডের একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে ফার্গুসনের ছিল মানে সেই লেভেলের ইন্টেল। তোমার যেখানেই সে যাইতো, মনে করো প্লেয়াররা তো ডেফিনেটলি ইয়াং, তারা তোমার নাইট ক্লাবে যায় বা রেস্টুরেন্টে যাচ্ছে, ফ্যাটি খাবার খাচ্ছে, ইভেন তোমার রেস্টুরেন্টের ম্যানেজার, কুক, তারাও নাকি ফার্গুসনকে বলে দিত যে আজকে এখানে এসে এইটা খাইছে। কিংবা মনে করো নাইট ক্লাবের বাউন্সাররা খবর দিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এবং রিও ফার্ডিনান্ড বলতেছে যে এই লেভেলের ইন্টেল, মানে ও যেখানেই যাচ্ছে মানুষ তাকে এই ইনফরমেশন বলছে, এই ইনফরমেশনগুলো কোনো এখনকার কোনো কোচের পক্ষে পাওয়া সম্ভব। অথচ এখন সোশ্যাল মিডিয়া ইজ দেয়ার, ইটস সো ইজি, রাইট? আমি মানে এখনই বড় জিও ট্যাগিং ইজি আর ছিল আর কি, তাই না? এখন হয়তো দেখা যাচ্ছে যে প্লেয়াররা নিজেরাই পোস্ট করতেছে যে আমি এখন এই নাইট ক্লাব। আর ফার্গুসনের সময় ছিল যে এই ধরনের ইন্টার। তো আমার কাছে মনে হয় যে পুরো সিস্টেমটাই, শুধু না যারা ফ্যান বেস ছিল সবাই ছিল, মানে তাদের কাছে ওর যে অরাটা ছিল এটা এতটাই স্ট্রং, আর এটা তোমার মানে তুমি যেটা বললা যে এমন ভাবে চলছে, তো এটা আর কি মানে অনেক কিছু হয়তো বা গ্যাপ ছিল যে গ্যাপগুলো চোখে পড়েনি, একজনের নামেই এবং ইয়েতে চলছে। বাট এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা ভালো একটা মানে করে, মানে আমি যে অ্যানালজি করি তাহলে আমরা দেখতে পাই যে তুমি যখন সবকিছু চলতেছে খুব ভালো, তখন আসলে ভালো একটা জেনারেশন তোমার পরবর্তী জেনারেশনটাকে উইক করে ফেলা হয়তো বা, তুমি যদি লিডারশিপটাকে ওইভাবে ক্রিয়েট না করো। তো ফার্গুসনের পরবর্তীতে কেন ও ক্রিয়েট করে গেল না বা হলো না, এটা আসলে তোমার একটা রহস্য আর কি। এবং আমি জাস্ট একটা পয়েন্ট আর কি, আমার যেটা মনে হচ্ছে, ফার্গুসন ওয়াজ देयर ফর 26 ইয়ার্স, রাইট? লং টাইম। সমস্যাটা হচ্ছে ক্লাবের একটা জেনারেশন ক্রিয়েট করা যায়, রাইট? এন্ড দেন ইউ আর দ্য পিক, লাইক লেটস সে দ্য গিগস এন্ড অল এন্ড এভরিথিং আর কি, দে আর বিকামিং 32, 33 আর কি, তখনই তো ওদের পড়া শুরু করে। বাট দেন ওদেরকে ভাই বের করা এন্ড এভরিথিং টাফ। He actually made sure তিনটা টিম মানে 92, right? I mean class of 92, then Ronaldo, Rooney, they are একটা, so he created teams, right? I mean, so he knew continuation or value টা আর কি ভাই, আমি বলতে চাচ্ছি। and then he still did not do it for himself, so learning টা আর কি আমি বুঝি ইন্টির কি করা উচিত, ভালো যে কাজ করা উচিত, এই করা উচিত, নিজের সময় ভাই ঠিকই ঘুমাচ্ছে। Right, I'm just saying, right? I mean, continuation importance. তোমার এটা যে এটার থেকে আর কি আমার নিজে যেহেতু রিয়াল মাদ্রিদের সাপোর্টার, এই জন্য আমার যে ভয়টা হচ্ছে যে মানে যেহেতু ফ্লোরেন্তো পেরেজ হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের আসলে সেই লেভেলের প্রভাব, এবং অনেকেই হয়তো ভাই বস তো অনেকেই আর কি আর্গু করতে পারে যে একজন কোচের সাথে পেরেজের তুলনা কেন হতে পারে, বাট আমার কাছে তুলনার জায়গাটা হচ্ছে যে দুজনের ইনফ্লুয়েন্সটা আর কি কেমন।
তো ইনফ্লুয়েন্সের জায়গায় হিসাব করলে এবং মানে আমরা আসলে এরকম অনেকগুলোই স্ট্যাটও দেখতেছিলাম যে ফার্গুসনের সময়ে সে অলমোস্ট লাইক 30+ ট্রফি, তার মধ্যে হচ্ছে দুটো ইউসিএল। পেরেজেরও কিন্তু মানে এটা বোধহয় 4th টার্ম বা 5th টার্ম, যে সে হচ্ছে একদম আনকন্টেস্টেড, একদম কেউ তার ইভেন মানে নির্বাচনও দাঁড়াচ্ছে না প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। সো তোমার ওর যে প্রভাবটা, এবং আমরা আর কি এরকম অনেক স্টোরি শুনছি, কতটুকু সত্য মিথ্যা জানি না, যে কল দিচ্ছে একটা প্লেয়ারকে, সে না বলতে পারতেছে না, চলে আসতেছে। কোচরা মানে হ্যাঁ হয়তোবা টু সাম এক্সটেন্ট হয়তোবা ডাইরেক্টলি ম্যানেজমেন্টে ইনভলভ না, বাট তারপর আসলে অনেক ইনফ্লুয়েন্স আছে। এখন পেরেস চলে গেলে কি রিয়াল মাদ্রিদের এরকম একটা ফল ডাউন হবে? সেটা কি ভাই হাল ধরবে? ইতিহাস তো তাই বলতেছে। আপনি যে বর্ণনা দিচ্ছেন পেরেজ এবং আমাদের ফার্গুসন, আমরা তো হাসিনাকেও একইভাবে ভাই ছায়া ডিজিএফআই সবই তো মিলে যাচ্ছে। দেশটাও কিন্তু ভাই ভালো অবস্থায় নাই। পেরেস কিন্তু ভাই মানে হাসিনার মতো কি করছে জানি না, বাট পাওয়ার কিন্তু ওরকমই রিয়াল মাদ্রিদের ভাই ফার্গুসন আছে, তার মানে কি ভাই সফলতার জন্য ফ্যাসিজম দরকার। এটা খুব ভালো লজিক্যাল ফ্যালাসি আর কি। তোমার তুমি যদি দেখো, মানে আমরা পলিটিক্স অত বেশি না যাই ভালো, বাট তুমি যদি দেখো এরকম আর কি, তোমার যারা এরকম ফ্যাসিস্টদের এনাবলার থাকে আর কি, যারা আর কি আমরা সৎ বাংলায় বলি দোসর, এই দোসররা কিন্তু এটাই বলে যে এখনো বাংলাদেশের জনগণ রেডি না একটা গণতন্ত্রের জন্য, তো তাদেরকে কন্ট্রোল করতে আমাদের দরকারের কি শক্ত হাতে একদম। তো এই ধরনের লজিক্যাল ফ্যালাসি তো আছেই। তোমার কাছে মনে হবে যে এটাই, কিন্তু আমি বলবো যে আসলে আজকের যা সিচুয়েশনের জন্য তো মানে 100% বা তারও বেশি তো দায়ী, এই দায়ীটা কিন্তু ওই আমরা যে লিডারশিপের যে ভ্যাকুয়াম, 100%। এটা যদি মনে করো আজকে 5ই অগস্ট নাও হতো, তাও যদি স্বাভাবিকভাবেই যদি মানে নর্মালি যদি পাওয়ার হতো, তো আওয়ামী লীগের আসলে লিডারশিপ কি হতো, এটা কি প্রিপেয়ার্ড হয়েছে গত 15 বছরে? হয়নি। সো আলটিমেটলি যদি ধরো মানুষের তো ন্যাচারাল ডেথ হতে পারতো, রাইট? মানে সে 15 বছর থাকলো, তারপর এক সময় সে বয়স হচ্ছে নাই, তো কি আসতো? তখনও কিন্তু আমরা এই ডিসমেন্টাল দেখতাম যে একটা পার্টি হয়তো বা নিজেদের মধ্যেই তো অনেক অ্যানালজি এরকম আছে আসলে। গুড কথা, বাট সব কথা শেষ কথা, ভালো ফেসিস যায় না, খারাপ ফেসিসতে খারাপ কিছু নাই। নাফিস কি বলছো? না, আমার কাছে মনে হয় ভাই আপনারা দুজনে খুব ভালো ভালো মানে অ্যানালজি দিলেন। আর আমি আসলে কাইন্ড অফ লাইক একটু যদি মানে সলিউশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখি, মানে ম্যানিউ সবসময় যেটা করতেছে আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে আসলে ম্যানিউ না, মানে একটা কোচ চলে যাওয়ার পরে অবভিয়াসলি নেক্সট স্টেপ কি আরেকটা কোচ আসা স্বাভাবিক জিনিস, কিন্তু ম্যানিউ আসলে যেইভাবে ব্যাপারটা করতেছে এইখানে আমার কাছে মনে হয় ভাই আসলে আই নো দেয়ার আর লটস অফ প্রবলেমস, ঠিক আছে, লাইক আপনাদের হয়তো মানে ফিনান্সিয়াল অবস্থাও তো ভালো না, এটা তো অনেক রিপোর্ট আমরা দেখছি, ঠিক না, মানে র্যাট পাওয়া যাইতেছে ফিল্ডের মধ্যে, ফ্যাসিলিটিসের অবস্থা খারাপ, এগুলো নিয়ে তো CR7ই বলছে, ঠিক আছে, তো তখন হয়তো অনেক রকমের ব্যাকল্যাশ হয়েছে, বা ধরেন আমি নিজে মানে বার্সেলোনা সাপোর্টার, আমি হয়তো বলছি আচ্ছা হয়তো বেশি বেশি বলতেছে ফার্স্টে মনে হয়েছে, বাট পরে এখন এসে দেখতেছি যে না, জিনিসগুলো আসলে টু সাম এক্সটেন্ট দোজ আর ট্রু, মানে ও যা বলতে চাইতেছে, যেমন মানে বারবার হইতেছে কি একটা সলিউশনে নিতে চাইতেছে, যেটা আমরা মনে হয় একটা ডিসকাশনে মানে কথা বলতেছিলাম, তখন আমরা বলতেছিলাম যে ওই সলিউশনটা যে আসলে ম্যানিউর শর্ট টার্ম সলিউশন, এই জিনিসটা আসলে রিয়েলাইজেশনে আসতেছে না মনে হয় ম্যানিউর কারোই, ঠিক না, মানে আপনার টিমের অবস্থা খারাপ, আপনার কিছুই নাই, আপনার কেউ ওয়ার্কআউট করতেছে না, এরপরে আপনি যে ম্যানেজার আনতেছেন, ম্যানেজার আবার যেটা করতেছে সেটা হচ্ছে ও আবার হচ্ছে কি দাম দিয়ে প্লেয়ার আনতেছে, যে হচ্ছে কি আগে ওর টিমে খেলছে বা ভালো পারফর্ম all of করছে, these are quick fixes ভাই, এক্স্যাক্টলি ভাই, right quick fixes, এক্স্যাক্টলি you have like আমরা 92s এর চিন্তা করি, those are all academy players ভাই, you take a মানে ব্যাক সিট, আপনি একটু কষ্ট করলেন ভাই, আমার কি জানেন কি মনে হয় সবগুলোরে বাইর করে দেয় দিয়ে একাডেমি খেলা আর কি ভাই, আগামী 5 বছর ওরকমই রেজাল্ট হবে, রেজাল্ট ওরকমই হবে, রেজাল্ট খুব একটা ভালো খুব একটা ডিফারেন্স বার্সার একাডেমি তো Exactly. খেলাচ্ছে এখন ভাই, ভালোই তো খেলতেছে আর কি। আই ওয়াজ কামিং টু দ্যাট ভাই, আসলে মানে আমি এটাতেই যাচ্ছিলাম, মানে গুড যে আপনি পয়েন্টটা ভাই পিক করলেন, মানে একটা ব্যাপার কি, মানে এইটাও আমার কাছে মনে হয় আরেকটা ব্যাপার, যে আপনাকে আসলে এই রিয়েলাইজেশনটা আনতে হবে যে আই হ্যাভ হিট রক বটম, আপনি যদি এই রিয়েলাইজেশন আনতে পারেন তাহলে মনে হয় আপনার জন্য ওই ট্রানজিশনটা ইজি, আর ওকে ফাইন, আমার আর যাওয়ার কোনো পথ নেই, ঠিক আছে, আমার আর টাকা খরচ করার কোনো পথ নাই, ঠিক আছে, মানে তখন আপনাকে ওই একাডেমি প্লেয়ারের উপরে রিলাই আপনাকে করতেই হবে, এবং এই জায়গাতে আমার কাছে মনে হয় অ্যাজ এ একাডেমি লা মাসিয়া ইজ টু সাম এক্সটেন্ট সাকসেসফুল, of course Because বার্সার যখনই দরকার হয়েছে,
they had their players. মাঝখানে একটু ড্রাই স্পেল কয়েক বছর আর কি। এটা ভাই ওটা তো হবেই আর কি, হবেই। জেনারেশনের এখন ভাই রোটেশন। ওইটা আরেকটা ডিসকাশন, মেবি আমরা সামনে কোনোদিন করবো। বুঝতে বাট পারছি। মানে দেয়ার ওয়ার প্লেয়ার্স লাইক যাদেরকে নিয়ে আসা গেছে, মানে যখন মেসি জাভি ইনিয়েস্তারা খেলছে সেটা তো একটা জেনারেশন, দ্যাট ওয়াজ লাইক দ্য গোল্ডেন জেনারেশন অফ লা মাসিয়া। ক্রেজি। বাট এখন ধরেন আপনি লামিনী আমানি বলেন, কুবার্সি বলেন, গাভি পেদ্রি অনেকগুলো প্লেয়ারই তো সো আছে। আমার কাছে মনে হয় ওই ব্যাপারটাও ভাই অবশ্যই আসে যে একাডেমিক্যালি মানে একাডেমির সাকসেসও নাই আসলে। র্যাশফোর্ডই তো আমাদের একাডেমি প্লেয়ার ছিল ভাই। র্যাশফোর্ড আমাদের মোস্ট সাকসেসফুল একাডেমি প্লেয়ার Exactly. ইন দ্য লাস্ট 10-15 ইয়ার আসলেই তো। এন্ড দেন লুক ইট ইজ এন্ডিং গোইং টু অ্যাস্টন ভিলা। আর আপনাদের তো ওই ব্যাপারটা আছেই, মানে আসলে একাডেমি প্লেয়ার বলে বলে গলা উঁচা করতেছে, কিন্তু দেখা যাবে কালকে আপনাদের একাডেমি প্লেয়ার একজন আসবে, সে হ্যাট্রিক করবে, এরপর দেখা যাবে সাথে সাথে আপনাদের মাছেদা সাথে সাথে মাচে দাম বের হয়ে যাবে আরেকটা। আর লিভারপুল আর্সেনালের সাথে গোল দিলে তো কথাই নাই। ও গড, ও ম্যান ইউতে কিছুদিনের জন্য। তাহলে ইনতি বুঝলা তো, ম্যানিউর কোনো ভবিষ্যৎ নাই, একাডেমি নাই, আমাদের ফার্গুসন তো গেছেই ভাই। তবে আপনাদের তিনজনের ডিসকাশন যেটা, আমার এখানে প্রত্যেকের ডিসকাশনের সাথে আমার কিছু জিনিস মানে পার্সোনাল কিছু জিনিস অ্যাড করা আছে। তো ফার্স্ট অফ অল, ফার্গুসনকে সব ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার, ইভেন মি, মানে আমি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করতাম, এটা পরে আসতেছে আর কি। যাই হোক, আমার সব স্কুল ফ্রেন্ডরা হয়তো জানে ওটাই যে আমি ম্যানিউর সাপোর্টার, এখনো জানার কথা, কিন্তু সামহাও আমি পোল্টি মারছি আর কি, ওটা না বলি আর। 2011 আগে না পরে 11 পরে। তাই আর শুনতে চাই না ভাই, এর ছেলে চরিত্র ভালো না ভাই। আচ্ছা যাই হোক, তো আমি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলাম। এই যে ম্যানিউ যেটা, এবং মোস্ট অফ দ্য বিগ ক্লাবসের এটাই ছিল ট্রেন্ড, যে রিয়াল বা বার্সার যেটা আছে যে পাবলিক শেয়ার, মানুষ বা ফ্যানরা একটা শেয়ার ধরে রাখে। আপনারা কি জানতেন কিনা আমি জানি না, যে 2003 সাল পর্যন্ত ম্যানিউ কেনার ওই 2005-এ গ্লেজার্সরা কিনছে প্রবাবলি, 2003 সালেও রোমান আব্রামোভিচের ম্যানিউ কেনার কথা ছিল। সামহাউ হি বট চেলসি। জীবনের সবচেয়ে বড় ভুল, জীবনের সবচেয়ে বড় ভুল ওখানে হয়েছে। ফার্গুসন ছিল ওই সময়। হ্যাঁ, না না, আমি ফার্গুসনের দোষে আসতেছি, প্লিজ মানে মাইন্ড করেন না, ফার্গুসনের একটা দোষ আছে এখানে, ফার্গুসনের একটা দোষ আছে। সো গ্লেজার্স ফ্যামিলি কি করছে? গ্লেজার্স ফ্যামিলি হচ্ছে জাস্ট লাইক লিচেস, ঠিক আছে? ওদের হিস্ট্রিটা, ওরা টাম্পা বে কিনছিল। টাম্পা বে হচ্ছে আমেরিকান একটা ফুটবল ক্লাব, আমেরিকান ফুটবল ডিফারেন্ট দেন ওদের গোটের নাম হচ্ছে টম ব্রেডি। হ্যাঁ, টম ব্রেডি ওদেরই। তো টাম্পা বে ছিল মিড টিয়ার লো টিয়ারের একটা টিম, যারা বছরের পর বছর, ডেকেডস আফটার ডেকেডস, যারা কিছু জিতে নাই। গ্লেজার্স কিনছে কি দিয়ে? লোন নিয়ে, যেটা আমেরিকান মোস্ট অফ দ্য ব্যবসায়ী করে। তারা লোন নিয়ে কিনছে, কেনার পরে কি করছে, তারা হচ্ছে টাম্পা বের কিছু প্লেয়ার কিনছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, নট স্টেডিয়াম, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, 2টা সুপার বোল জিতছে। এরপরে ওরা সিটি অফিসিয়ালদেরকে প্যারা দিছে যে আমাদেরকে স্টেডিয়াম বানায় দাও, মানে প্রাইভেট টিম একটা। আমরা শহরের নাম উন্নয়ন করছি। হ্যাঁ, আমরা শহরের নাম উন্নয়ন করছি, প্রাইভেট টিম, আমাদেরকে স্টেডিয়াম বানায় দাও, আদারওয়াইজ উইল ফাইন্ড এ ডিফারেন্ট স্পট, উইল টেক টাম্পা বে আউট অফ দিস সিটি। তো সিটি অফিসিয়াল ওর সাথে পারে নাই, না পেরে কি করছে, তার ট্যাক্স বসাইছে এক্সট্রা, নিউ স্টেডিয়াম কনস্ট্রাকশন ট্যাক্স। ক্যান ইউ বিলিভ ইট? অন পিপল, ওদের ফ্যানদের উপর ট্যাক্স ভালো তো, টিকিটের দামটা বাড়াই তো সরকারকে দিয়ে বাড়ায় নিছে আর কি। এরকম হচ্ছে না, Blazers। তো যদি সবার জন্য ট্যাক্স বাড়ায়, তাহলে তো যারা হচ্ছে অপোজিশন তাদেরকেও সবাই তাদেরকে সাপোর্ট করে। ওই সিটির একটা কাউন্টি ট্যাক্স অ্যাড হইছে, যাই হোক, কাউন্টি ট্যাক্স অ্যাড হইছে। এরকম লোক ম্যানচেস্টার কিনছে হচ্ছে ছোট ছোট শেয়ার কিনে ওরা যখন একটা পর্যায়ে গেছে, একটা 30% শেয়ারের মতো আসছে। ফার্গুসনের একটা কাহিনী আছে, ওর কিন্তু রেস হর্স জানি। পছন্দ করে। I know that story, bro. Everyone knows that. সো এইখানে যেটা ফার্গুসন ভুল করছে, ও কুলমোর গ্যাং নামে একটা গ্যাং এর সাথে, যার থেকে সে রেস হর্সটা নিছে, এবং কুলমোর গ্যাং এর সাথে একটা বাঘ বিতণ্ডায় জড়াইছে। আপনারা পারলে আর কি পুরোটা পড়ে আসেন, খুবই ইন্টারেস্টিং কাহিনী। আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু টু মাচ ডিটেইলস, বাট এই ফার্গুসন ওদেরকে কোর্টে নিছে জেদ বশত, এবং এই গ্যাং ফার্গুসনের এই জেদকে সামাল দেওয়ার জন্য তার সাথে লড়ছে। লড়ার পরে ওরা স্মল শেয়ার কিনতে কিনতে ওরাও 30% গেইন করছে, এবং at that point they decided to sell it to Glazers, and that's how Glazers became the money.
like main shareholder, and they started taking loans out of Manchester United. লেভারেজ, ডিভিডেন্ড সবকিছু বেচে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড হচ্ছে কমার্শিয়ালি সাকসেসফুল ফার্স্ট ক্লাব, ইভেন মানে রিয়াল মাদ্রিদের চেয়েও বড় মানে গ্লোবাল এক্সপানশন। ওটা অনেকগুলো রিজন আছে আর কি, ওটা খুবই ইন্টারেস্টিং। ওটা আমি দুই লাইনে বলতে চাই, কারণ আমি আসলে কমার্শিয়াল পারসন। সো ইউনাইটেড যখন তোর সাফল্যটা পাওয়া শুরু করছিল, সাফল্য কিন্তু আপনি বিভিন্ন সময় পাইতে পারেন, রাইট? টাইমিং ইজ an important thing. That is when color television became popular across the world. And EPL was being promoted for the first time, 90s. And that was there. And that should, United has this global fan base or just because of that timing. ওই সময় যেই সফল হয়েছে সবচেয়ে বেশি আর কি ইউনাইটেড, রিয়াল এখানে মাদ্রিদ। এটার কন্টিনিউশন একটা কথা বলবো, যেটা নাফিস বলতেছিল যে একটা পর্যায়ে যে তোমার বুঝতে হবে যে তুমি রক বটম হিট করছো, এবং তখন তুমি অ্যাকচুয়ালি চিন্তা করবা যে ওয়ে আউটটা কি। কিন্তু তোমাদের এই যে এই আলোচনায় একটা জিনিস স্পষ্ট, যে গ্লেজার্স তারা যেভাবেই আসুক ম্যানচেস্টার পর্যন্ত, তারা তো আসলে আসছে বিজনেস করতে। এখন ম্যানচেস্টারের এখনো কিন্তু গ্লোবাল আপিল যদি তুমি চিন্তা করো হিউজ। তো তোমার ওদের কাছে আসলে কি, ওদের কাছে কিন্তু ওরা রক বটম হিট করেনি না। তুমি চিন্তা করতে পারো যে আমি তো ফ্যান যেটা পাচ্ছি না, আমার টিম তো রক বটম হিট করছে, কিন্তু ম্যানচেস্টার যে মানি যে এটা মেক করছে প্রতি বছর, এখনো তার ভ্যালুয়েশন বিলিয়নস এর উপরে। কোনোভাবে সো তোমার গ্লেজার্স এর পার্সপেক্টিভে ওরা কোনোই লসে নাই, ওরা রক বটমেও নাই, ওরা আরো হয়তো ভালো করতে বা হয়তো বা আরো ভালো করবে, কারণ আপিল এখনো আছে এবং থাকবেই। সো তোমার আসলে এটার আসলে আমাদের যে রিলেশন সেটা আসলে কিন্তু এখানেই মানে অন্যান্য ফুটবল ক্লাবের মানে সবাই তো এখন প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন আর পাবলিক বা ফ্যানদের কাছে শেয়ার নাই, কিন্তু খুব কম ক্লাবেরই আছে। কিন্তু মানে ম্যানচেস্টার ইউনাইটেডের এটা আসলে কপাল খারাপ বলা ছাড়া কিছু বলা যায় না, কারণ আপনি দেখেন রোমান আব্রামোভিচ হতে পারে, আর্সেনালের ওনার হতে ভাই, পারে, আমি বুঝেছিলাম ভাই তেলের যে সৌদি মোদি কাতার একটা কিনবে, তারপরে ভাই প্লেয়ার দেখবো, সব দেখবো। সো আমার কাছে সবচেয়ে বড় রিয়েলাইজেশনটা হচ্ছে অফকোর্স মানে আপনারা যেগুলো বলছেন সবকিছু হচ্ছে মানে একটা ফল, মানে কিভাবে আসছে একটা মানে রেজাল্ট, বাট আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে আর কি যে ইউনাইটেডের সবচেয়ে খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে লাক। গ্লেজার এই লাকটা হচ্ছে ওদের মানে ইট ডিস্ট্রয়েড। এটা কতদিন ভালো লাগো ছিল ভাই 90-তে টিভি যখন আসছে তখন আমরা ইয়া হয়েছি 2000 এসে ইয়াতে। বাট আমি যদি মানে ইউনাইটেডের টপিকটা যদি টেনে আমরা সিটির দিকে যাইতে চাই, ইউনাইটেডের মেইন রিয়েলাইজেশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে অডিয়েন্সকেই বলি আর কি, ছোট ভাই বোনেরা তুই ফার্গুসন আর যাই হোক, জুয়া খেলবা জীবন শেষ। ঘোড়া নিয়ে জুয়া খেলছে লোকটা ভাই ইউনাইটেড ভাই, ওর ওই জুয়ার অভিশাপ আমরা এখন টাইনে পড়েছি 2024-এ। কামন জুয়ারি হবা তো শেষ জীবন আর কি। আর দুই নম্বর জিনিস হচ্ছে তেলই আসল। রোমান আব্রামোভিচ সিটি, বর্তমান নিউক্যাসল, নাথিং হ্যাপেন উইদাউট তেল। ড্রিল বেবি ড্রিল। এটা জাস্ট একটা মজার ইয়ে বলি, রিসেন্টলি ট্রাম্প তো দেখছো যে ট্যারিফ বসাচ্ছে, ওর সবচেয়ে প্রিয় বন্ধু মানে কানাডা তো নিয়ে নিতে যাচ্ছে সে। তো কানাডাতে ট্যারিফ বসাইছে তোমার 25% সবকিছুতে, শুধু 10% তেলে। সো অয়েল চলো তাহলে এখন অয়েল নিয়ে ডিসকাশন করি। অয়েল মানি ভাই, অয়েল মানির আফসোসটা মানে জিনিসটা হচ্ছে এরকম আর কি যে ভাই থাকে না, মানে আপনার এমনি কোনো আফসোস নাই আপনার বাপকে নেওয়া অথবা বউকে নেওয়া আর কি, কিন্তু হঠাৎ করে দেখে পাশের বাড়ির বাপটা বড় হয়ে গেছে, বউটা অনেক সুন্দর, অনেক আফসোস না। আমাদের হচ্ছে একই জিনিস ভাই, আমরা না হয় তেলের টাকা পাই না, সিটি না পাইতো, লিভারপুল টাকা না, লিভারপুলও না, টটেনহাম পাইতো, দ্যাট উড হ্যাভ বিন ফাইন। চেলসি পাইছে, আমার তো সমস্যা ছিল না, সিটি কেন? সো এখন টু বি অনেস্ট আর কি, সিটির সাফল্য প্রথমে মানে সত্যি কথা বলতে আর কি, সিটি প্রথমে থেকে নয়েজি লাগতো, তারপরে ওরা তো ভাই সাফল্য পাওয়া শুরু করলো, বালাতলি ফলি ওরা যে সব কি সব প্লেয়ার কিন্তু রে ভাই, ইয়া তোরে অ্যামেজিং প্লেয়ার আর কি, বালাতলি অ্যামেজিং বিনোদন আর কি, এসব করতে করতে তারপর তো পেপ, এন্ড দেন তুমুল সাফল্য। সো রাইট নাও হোয়াট সিটি ইজ ডুইং
আর গোয়িং থ্রু আর কি, আই এম রিয়েলি এনজয়িং। আর সত্যি সত্যি কথা বলতে ইউনাইটেডের ফ্যান, আমরা তো আর নিজেদের সাফল্য নিয়ে আনন্দ নিতে পারি না, আমরা হচ্ছে ওই ওই বন্ধুটা ভাই যে খুঁজে কে ফেল করলি কিনা। সো দেখা যাক এখন ড্রিল মেবি ড্রিল করে সিটির কিছু হয় কিনা, আমি ওপেন ফোরাম করে দিলাম আর কি ভাই, আপনি বলেন কিছু বলবেন কিনা? না আমি আচ্ছা মানে এটা একটা মিসকনসেপশন অনেকেরই যে বার্সেলোনা সাপোর্টার মেসির ফ্যান, আর্জেন্টিনা আর সিটি, আর্জেন্টিনা তাহলে সিটি, বাট আমি সিটির ফ্যান। চলে আসে আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমার কাছে আর কি না না, ও হচ্ছে এক্সেপশন। হইতে পারে আর কি, মানে আমি পার্সোনালি আসলে মানে একটা কারণ হইতেছে আমি আসলে ইপিএল এ কাইন্ড অফ লাইক ওই যে আপনি যেটা বললেন না, মানে ফ্যান হওয়ার যে ব্যাপারটা এটা আসলে ডিপেন্ড করে আপনি আসলে কখন খেলা দেখা শুরু করছেন সেটার উপরে। আমি ইপিএল দেখা একটু লেটে শুরু করছি, সো দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজন। তুমি মানে লা লিগা দেখতেছ? হ্যাঁ আমি আই ওয়াজ অলওয়েজ লাইক, তুমি ইপিএল তোমার কোনো ক্লাবই নাই পছন্দ? না না না, এখন করি, এখন আমি নিউক্যাসলকে ফলো করি, আমার নিউক্যাসলের খেলা বেশ ভালো লাগে। তেল 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 ভাই এখন যাইতেই হবে, হ্যাঁ, কিছু সেটাই। করার নাই, আপনি কিছু করার নেই। তেলকে ছাড়তে পারবেন না। নিউক্যাসলকে তো আমি ঠিক আছে। তেল প্লাস কেন ভাই, আমাদের একটু ভাই দাও। Anyways, যাই হোক। So, যেটা তুমি যাওয়ার আগে একটা পয়েন্ট খালি বলো, পেপকে তুমি পছন্দ করো কি করো না? পেপকে আমি পছন্দ করি কি করি না, আচ্ছা এটা ভাই খুবই কঠিন কোয়েশ্চেন। বার্সেলোনাতে পেপ যখন ছিল আই রিয়েলি লাইকড হিম, বাট ও যখন সিটিতে গেছে আই ডিডন্ট লাইক হিম, কারণ আমার কাছে আসলে ভাই এই কনসেপ্টটাই খুবই মানে ভলাটাইল লাগে যে আমি প্রত্যেকটা প্লেসে জাস্ট আমার মানি আছে দেখে আমি দুনিয়ার সব বেস্ট বেস্ট প্লেয়ারগুলোকে আইনা সেট করবো এন্ড খেলবো। ঠিক আছে, আমি ভাই সবসময় মানে যে জিনিসটা মানে এখন ওই যে আবার কথা বলতে গেলে আবার একটু ধরেন বার্সা স্টাইলের কথা চলে আসবে, ঠিক আছে, যে বার্সা ডিএনএ কিন্তু গরিবদের মতো কথা বলতেছো। হইতে পারে ভাই, আমি গরিবদের মতো কথা বলতেছি ভাই, কিন্তু কিছু করার নাই, কারণ আমার কাছে যেটা মনে হয় আপনার ওই ডিএনএ ক্রিয়েট করতে হবে। তো আপনি যদি সবসময় টাকা দিয়ে 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 আপনি জাস্ট প্লেয়ারই টাকা কিনে থাকলে কি করবো ভাই? এখন আরে ভাই টাকা থাকলে মানে আপনার তো 115 চার্জেস আছে, এখন 115 চার্জেস ঠিক যদি আছে, টাকা মানে থাকলে- প্লে আউট যদি হয়ে যায় 115 আছে, ভুলে গেছি ভাই। এক্স্যাক্টলি ভাই। আরে মানে বার্সার অবস্থা দেখতেছেন না, এই যে ওর নাম কি প্রেসিডেন্ট তেভেস, সে বারবার এসে এসে বলতেছে মানে বার্সা বলতেছে আমরা 1-on-1 এ আছি, ও মানতেই চাইতেছে না। ঠিক না? তো মানে একটা সময় যে ভাই আপনি আটকাবেনই। ওর দুঃখটা আমি বুঝতে পারতেছি, এত লিভার তুলছে গত কয়েক সিজনে, এটা না বলে আমি পারলাম না। কিন্তু তারপরেও তো সব প্লেয়ার দেখে খেলে রে ভাই। না না উই আর গুড, আচ্ছা যাই হোক, বার্সা নিয়ে ডিসকাশন করতেছি না, বাট উই আর গুড, ঠিক আছে, মানে বার্সা ইজ গুড। আমি আসলে টু বি ভেরি অনেস্ট এখন আর বার্সা নিয়ে আমার খুব একটা চিন্তা নাই। আই নো ফিউচার নিয়ে হোপফুল। দে আর গোনা ওকে, সাস্টেইন। ব্যাক টু আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, তো ম্যান সিটির ওই ব্যাপারটা আমার কাছে মানে আমার কাছে মনে হয় যে ওদের ওই ডিএনএটা না কখনোই ক্রিয়েট হয়নি। আমরা ওই যে ম্যান ইউ নিয়ে কথা বললাম, রিয়াল মাদ্রিদ তো অবশ্যই আছে, লিভারপুল নিয়ে ডিএনএ আছে ক্লাবগুলো, অবশ্যই ডিএনএ আছে ভাই। এই তো। কিন্তু ওই মানে সিটির ডিএনএটা না কখনো আমার কাছে মনে হয় এখনো ক্রিয়েট হয়নি। আরে ভাই স্টেডিয়াম ফুল হয় না কেন ভাই? মানে আপনার ডিএনএ তে নাই, তার প্রমাণই হচ্ছে স্টেডিয়াম ফুল হয় না। একটা রিউমার আছে আমাদের ফুটবল গ্রুপগুলোতে, ওদের নাকি টোটাল 32টা ফ্যান। I don't know ভাই। Anyways, I'm not a City fan, so আমি বলতে পারবো না, হয়তো সিটি ফ্যানরা জানাতে পারবে। ঠিক আছে? আমি হ্যাঁ কমেন্টে বললেন ভাই, মানে দর্শক আমরা সিটি ফ্যানও নিয়ে আসবো একদিন, খুঁজতেছি। জিনিসটা হচ্ছে যে আমরা হচ্ছে মিলেনিয়ালস, তাই না? আমরা তো এখানে চারজনই আমরা মিলেনিয়ালস আর কি। মিলেনিয়ালসদের আসলে সিটি ফ্যান খুব বেশি নাই, জেনজিদের ভাই থাকারই কথা। পেপ, সাফল্য, হালান্ড আর কত স্টার, মাঝখানে তো প্রচুর স্টার ছিল ওদের আর কি। So, ওটা মানে আপনি সাকসেস, আমরা ইউনাইটেড বা রিয়াল মানে অবভিয়াসলি ইট ওয়াজ ভেরি সাকসেসফুল এট আওয়ার টাইম, রাইট? সিটি ইজ নিউ, চেলসি তাও কিছু ফ্যান আছে, কারণ 2003 থেকে তোরা সফল পাওয়া শুরু করছে, বাট চেলসিরও কিন্তু দেখবেন একটু ফ্যান বেস কম। আর আমাদের একটু আগের জেনারেশন দেখবেন লিভারপুল ফ্যান অনেক। আমার বস গুলা যারা ছিল শেভরনে আর কি, আগে যখন বাংলাদেশে ছিলাম সবাই লিভারপুল ফ্যান। তুমি টিভির যে কালার হওয়ার গল্পটা বললা না, তো এইটা কিন্তু সিমিলার একটা ব্যাপার। বাংলাদেশে সম্ভবত ওয়ার্ল্ড কাপ ফার্স্ট তোমার টেলিকাস্ট হচ্ছে তোমার ম্যারাডোনা, 86 এবং তুমি যদি আমাদের মানে আগের জেনারেশন বুমার্সদেরকে দেখো, তারা কিন্তু তোমার মানে আর্জেন্টিনা ম্যারাডোনা বলতে একটা অন্যরকম ব্যাপার। এবং তারপর পরের যদিও মানে পরে যেটা হয়েছে যে বাবা আমাদের যেটা হইতো যে আমরা কিন্তু মানে স্পোর্টস ফ্যানের একটা তো হচ্ছে সাকসেসটা আছে, বাট আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যাদেরকে অ্যাকচুয়ালি আমাদের নিজের জীবনে লিডার বা আমরা ফলো করি, তারা হচ্ছে আমাদের বাবারা।
মানে বাবা কি পছন্দ করে, কার ফ্যান। তুমি দেখবা যে তোমার বাসায় ছোট চাচু কিংবা ছোট মামা কিংবা বড় কোনো কাজিন সে যে মিউজিক ব্যান্ডটা ফলো করে, কিংবা সে যে মনে করো ইভেন আমাদের দেশে কিন্তু পারিবারিক পলিটিক্যাল পার্টি সাপোর্টও, যে বাবা মা সবাই আওয়ামী লীগের সাপোর্টার, আমরা সবাই আওয়ামী লীগ সাপোর্টার, বা বিএনপি সাপোর্টার, আমরা সবাই বিএনপি। সো এইটা কিন্তু তোমার ব্যাপারটা হচ্ছে কি যে সাকসেসের সাথে সাকসেস একটা আছে, সাকসেসের ব্যাপারগুলো হচ্ছে অনেকটা এরকম, যেমন আমি বলতে পারি আমার বাবা যদিও জার্মানি সাপোর্টার ছিল, কিন্তু আমি 94 ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখছি এবং ব্রাজিলকে দেখছি। তারপরে পরপর 3টা ওয়ার্ল্ড কাপ আমি দেখছি ব্রাজিল ফাইনাল খেলতেছে, 98-তে না জিতলো, 2002 আমার কাছে কিন্তু 2006 এসে মনে হয়েছে ব্রাজিল ফাইনাল খেললো না, কিভাবে পসিবল? মানে আমি তো সারা জীবনই দেখছি ব্রাজিলকে ফাইনাল, কবে খেলে সাইকেলস ইন লাইফ আর কি। বাট ভাই আই এগ্রি উইথ ইউ ভেরি মাচ আর কি। জাস্ট একটা ছোট আমরা 3 কাজিন খুবই ক্লোজ, মানে এই সকার আর হচ্ছে আপনার ফিফা, আমরা ধরেন সারা জীবন একসাথে ফিফা খেলি আর কি। মানে সো ওরা হচ্ছে আমাদের একটু ছোট আর কি, ওরাও ইউএসএ তেই থাকে, একজন সাউথ ডাকোটাতে, একজন হচ্ছে মিশিগানে আর কি। তো যাই হোক, ওরা দুজনও রিয়াল মাদ্রিদের ফ্যান আর কি। কিন্তু সরি রিয়াল মাদ্রিদ না, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশাল ফ্যান আর কি। সো ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো ওদের আমি চিনাইছি আর কি, ওরা তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে কঠিন ফ্যান, সারাদিন মেসিতে গাইলায়, মানে বুঝছেন তো, ওই টক্সিক ফ্যান, টক্সিক ফ্যান, ঠিক আছে। কিন্তু আবার একই সাথে আর কি ওরা যখন ক্রিস্টিয়ানোকে ফলো করা শুরু করলো, দেন অ্যাকচুয়ালি হি লেফট ফর রিয়াল and they actually are die-hard toxic Real fans as well. হাওয়া মাদ্রিদ ছাড়া কোনো কথা নাই আর কি। সো বুঝতে পারছেন তো জিনিসটা আর কি। সো ইউ আর ভেরি রাইট ভাই। দেখেন ক্রিস্টিয়ানোটা আমি ওদেরকে দিতে পারছি, কিন্তু ইউনাইটেড তো দিতে পারিনি, কারণ ইউনাইটেড ব্যর্থ, সফল ছিল রোনাল্ডো। এই যে ভাই ডিএনএ এবং সাফল্যের যে কথা বললেন, আমার আপনাদের জন্য বা ম্যান ইউদের জন্য একটা মানে বার্তা হইতেছে, আগামী 20 বছর পরে বা 15 থেকে 20 বছর পরে ইনশাল্লাহ আর কি, আই থিঙ্ক মানে সিটির ডিএনএ মানে মোর স্ট্রঙ্গার দেন ইউনাইটেড হবে। কেন এটা বলতেছি? এটা কারণ সিটি অফকোর্স 115টা চার্জ আছে, আই হেট দেম। মানে লিভারপুল হিসাবে 99, 98, 92 পয়েন্ট পেয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, প্রিমিয়ার লিগ জিততে পারিনি। সো আই হেট দেম, আই হেট পেপ এন্ড এভরিথিং, বাল্ড ফ্রড। ঠিক আছে, বাট কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ওদের যে সিটি ফুটবল গ্রুপটা আছে এবং যে স্টাইল, মানে বললাম না আপনাদের লাক খারাপ, বিজনেস মডেলটা আসলে কমার্শিয়ালি সাকসেসফুল, এট দ্য সেম টাইম দে থিঙ্ক অ্যাবাউট ফুটবল। হ্যাঁ, ওদের স্কেলেবিলিটি আছে, ওদের ফিগার্ড আউট একাডেমি প্লেয়ার্স ভালো না হলে তত কি ভাই, সিটিতে এক গেম খেলাবেন, অথবা স্কোয়াডে রাখবেন, তাহলে তো $20 মিলিয়ন বেচে দিবেন, and then you like দুটো প্লেয়ার। ওদের যে এই 12টা টিমের একটা সেটআপ, সিটি ফুটবল গ্রুপের যে 12টা টিমের যে একটা সেটআপ, অ্যামেজিং একটা সেটআপ। রেড বুল ফলো করতেছে, এটা চেঞ্জ করে প্লেয়ার উঠাচ্ছে এখান থেকে, প্রবাবলি রেড বুল করা ফলো করছে, বাট যাই হোক, বাট ওরা বিগ স্কেলে করতেছে এবং এটাতেই ফাইনান্সিয়াল ফেয়ার প্লে আছে, যেটা অনেক কিছু ব্রেক করছে। বাট এট দ্য সেম টাইম মানে দে নো এভরিথিং। ওদের স্কাউটস খুব ভালো মতো জানে যে একে আইনা বসাইলে এটা হবে, এটা মানে রেডি করতেছে। হ্যাঁ, বোধহয় অনেকটা তোমার ওই চেলসি রোমানের মতো, কারণ সে যদিও অলিগার্ক ছিল, বাট তারপরেও কিন্তু সে আসলে ফুটবল অনেক প্রেমী ছিল। সো সে তুমি যতই মানে ধনী হও, তুমি যতই ইনভেস্ট করো, কিন্তু তোমার আসলে ফুটবলের প্রতি যদি আগ্রহ না থাকে, তাহলে তুমি আসলে ইটস বিকাম জাস্ট ইওর কমার্শিয়াল বিজনেস। তখন আসলে আমরা তো ফ্যান বেসদের তো ফুটবলটা হচ্ছে ধর্মের মতো। মানে এরিক ক্যান্টোনা যে কথাটা বলছে, তুমি যা কিছু করতে পারবা, কিন্তু তুমি ফুটবল ক্লাব চেঞ্জ করতে পারবা না। আমি ভাই ব্রাজিল ছাড়া অন্য কোনো রিয়াল লাভ ছিল না, ওটা ভুয়া ইউনাইটেডের সাথে টাঙ্কি মারছে। বাট ভাই আপনার পয়েন্টটাতে আমি টোটালি এগ্রি। কেন বলবো আর কি, আমার একটা খুব পছন্দের কোশ্চেন আছে, আমি অনেকে কই, আমি তো কনসালটেন্ট ছিলাম আর কি। তা কনসাল্টিং তো আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছেন, বিভিন্ন কোম্পানির সাথে। আমি সবাইকে জিজ্ঞাসা করি জেনারেলি আর কি, যে একটু সিনিয়র হইলে, যে তোমার ড্রিম ক্লায়েন্ট কে আর কি, মানে ড্রিম লাইক কার জন্য গিয়ে তুমি ধরো কনসাল্টিং করে ইউ হেল্প দেম গ্রো, যে দ্যাট ইজ ইউর ড্রিম ক্লায়েন্ট এন্ড এভরিথিং। ওই ঘুরায় ফিরায় লোকজন অনেকে চিন্তা করে, বাট এটা বড় অংশে স্পোর্টস টিমের কথাই বলি। তো আমিও কিন্তু এটা নিয়ে আমি লিখছিলাম আর কি, যে আমার ড্রিম কনসাল্টিং প্রজেক্ট হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড যাওয়া, দিয়ে ওদের ট্রান্সফার পলিসি গুলোকে ঠিক করা আর কি, যে $20 মিলিয়ন প্লেয়ার $80 মিলিয়ন দিয়ে কিনি, ফেলানিকে আমরা কিনি, হাউ
এরিক বেইলি কিভাবে ক্লাবে থাকে, লাইক হাউ হোয়াট ইজ দ্য কমার্শিয়ালাইজেশন কন্ট্রাক্ট পার্ট আর কি। আমরা ভালো বেচি জিনিসপত্র, মার্চেন্ডাইজ গুড বিজনেস, বাট নট অন দ্যাট সাইড আর কি। ফুটবলের প্রতি ফুটবলের বিজনেস মডেলটা ফুটবলের খুবই বাজে আর কি, এবং এটা আপনাদেরকে নেক্সট ডেকেডে আমার ধারণা যে আরো সাফার করাবে। হ্যাঁ এটা, কারণ গ্লেজার তো ভাই আমি বললাম না ওরা হচ্ছে লিচ, ওদের আপনি যদি ওদের প্রিভিয়াস হিস্ট্রি না না আপনি ইনিয়সকে ঢুকাইছেন জাস্ট ফুটবল অপারেশন চালানোর জন্য, আপনি ইনিয়স আপনাকে ঠিক করতে পারবে কিনা এটা নিয়ে আমার ভালোই ডাউট আছে, বুঝছেন? কারণ ওরা যে পরিমাণ ইয়ার মধ্য দিয়ে যাচ্ছে, মানে এইভাবে আপনি মনে করেন আপনার ক্লাবের ফার্গুসনের একটা সিট থাকবে, ওই সিটের জন্য আপনি গ্যাঞ্জাম করবেন? অত ছোট মানসিকতা হওয়ার কথা না। তোমার মালিক 30 মিলিয়ন ভাই সব কথা শেষ কথা কিছু জানি না আর কি। আজকে র্যাশফোর্ডকে বিক্রি করা হয়েছে। এখন আমি কিন্তু এই পডকাস্টে আমি চিন্তা করতেছিলাম যে র্যাশফোর্ডকে বিক্রি করা হয়েছে, আমার ফিলিংসটা কি, আমি কিন্তু মনে হয় খুশিই পাই, বুঝছেন? কারণ আমি তো চাই সব একাডেমি প্লেয়ার খেলুক আর কি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এমইউএসবিডি যে ফ্যান গ্রুপ যেটা বাংলাদেশের আর কি, অনেকগুলো দেখবেন অর্ধেক মানুষ গালি দিচ্ছে, অর্ধেক মানুষ ধরেন পক্ষে বিপক্ষে আর কি। সেম উইথ রোনাল্ডো, I was Ronaldo fan. I hated Ten Hag the whole time. মানে Ten Hag, I did not say anything coming out loud, but I did not want United to fail miserably, but I did not care if he failed or not. So এই যে জিনিসগুলো আর কি, so much polarization even in the fan base আর কি ভাই। So এটার continuation, so success আসলে অনেক কিছুতে প্রলোভ দিয়ে দেয়। আমরা ধরেন পুরো ম্যাচ খারাপ খেলছে কি মানে বুলসের হয়ে আর কি, লেটস সে কোন একটা ম্যাচে আর কি, but then we won 1-0. Who cares? Everything forgets. আমরা চিল্লাচিল্লি করতেছি হয়তো মাঠের মধ্যে, এই কভার করার নাই, দৌড়ান পিছনে আসেন আনকে, খেলা শেষ, জিতছি, অল ডান। সো তোমার একটা কথা আছে না যে যোজিত হইছে কান্দার, তোমার আলটিমেটলি সাকসেস তুমি যখন হবে, তোমার আসলে কোনোভাবেই কেউ মানে অনেক কিছুই তোমার ওভারশ্যাডো হয়ে যাবে। কন্টিনিউয়াস সাকসেস আসলে তোমার রিয়েল, তোমার যদি কোনো ইস্যু থেকে থাকে সেই ইস্যুটাকে এক্সপোজ করে না। সেটাই সব কথা শেষ কথা। আমি ইমতিয়াজের কথাতে অ্যাগ্রিড আর কি। ইউনাইটেডের যে সেটআপ, মানে দে আর ডুইং থিংস, রুমের নামে মানে অ্যাটলিস্ট স্টার্টিং অফ সামথিং গুড। র্যাশফোর্ডকে অ্যাস্টন ভিলাতে পাঠানো লোনে ইজ নট এন ইজি ডিসিশন। হি হ্যাজ এ লট অফ সুইটার্স, দ্য বিগ মানে বিগেস্ট স্টার আমাদের হয়তো বা আর কি, ব্রুনো আরো আর কি, বাট দে স্টিল ডিড ইট। সো মেবি দে আর ট্রাইং, আই ডোন্ট নো ইফ দে উইল সাকসিড আর কি, বাট ইফ দে ডু নট সাকসিড আর কি ভাই, মানে শর্ট টার্মে যদি পেইনটা না নিতে পারে আর কি, এমনও হতে পারে দে উই হ্যাভ টু মেবি রেলিগেট আর কি, জাস্ট কথার কথা বলতেছে আর কি, বাট উই হ্যাভ টু টেক দ্য শর্ট টার্ম পেইন আর কি। এই পেইন না নিলে লং টার্মে কখনোই সাকসেস হবে। এখানে একটা জিনিস অ্যাড করব, তুমি একদম শুরুতেই যে পাওয়ার ভ্যাকুয়ামের কথা বলতেছিলা, সেখানে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ইউনাইটেডের মানে পোস্ট ফার্গুসন যে ড্রেসিং রুম, সকারে কিন্তু ড্রেসিং রুম ম্যানেজমেন্ট একটা বিশাল বড় ব্যাপার। এবং তুমি যদি মানে রিসেন্ট আমাদের দেশে তুমি যদি রিসেন্ট ইভেন্টগুলো দেখো, আমাদের যে ওমেন টিম লাস্ট কয়েক বছরে এবং ভালো সাকসেস পাইছে, আমরা সবাই তো আসলে ফলো শুরু করছি রিসেন্টলি, এবং তার হ্যাঁ এখন তারা যেমন তোমার আর কি কোচের সাথে যে সমস্যাটা হচ্ছে, যে যে মানে আমার একটা কোটেশন আমার কাছে খুবই লাগছে, যে বলছে যে যে কোনো কোচকে ডাগ আউটে দাঁড়া করা দেন, রেজাল্ট আমরা নিয়ে আসবো। তো এই বিষয়গুলো কিন্তু খুব অ্যালার্মিং। এই বিষয়গুলোরই তোমার মানে মানে আমার কাছে মনে হচ্ছে ম্যানিউতেও তোমার মানে ফার্গুসন পারছে জুতা ছুঁড়ে মারতে বেকহামের দিকে, যে মরিনো পগবারে ঝাড়িয়ে দিতে পারে না। হ্যাঁ, এখন তোমার রাশফোর্ড এরা একটা তোমার কিন্তু ডিএনএ এর সাথে সাথে একটা কিন্তু কালচারালের ব্যাপারও আছে, যে তোমার টিমে এবং স্কোয়াডে কিন্তু এরকম দরকার যারা হচ্ছে তোমার ফুট সোলজার, যারা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার ড্রেসিং রুমের তোমার হায়ারার্কি, চেন অফ কমান্ড এগুলা মেনটেন করে রাখবে। তুমি কিন্তু কোচ, তুমি কিন্তু তাদের কাতারে যেতে পারবা না, তুমি একভাবে কন্ট্রোল করবা, কিন্তু তোমার টিমেও একটা লিডারশিপ থাকতে হবে। তো এই লিডারশিপ গুলোর মানে যেমন আমরা আর কি কার্লো আনচেলত্তির একটা ইন্টারভিউ থেকে আমি দেখছিলাম যে মালদিনির কথা বলছিল, যে এসি মিলানে মালদিনি আছে, সেই সময় মালদিনি আমার ফেভারিট ডিফেন্ডার ভাই। না, তুমি চিন্তা করো এসি মিলানে ওই সময় ছিল সব সুপারস্টারস, মানে মানুষ রিয়াল মাদ্রিদ গ্যালাকটিকোসের কথা বলে, কিন্তু এসি মিলান আসলে তখন মানে হ্যাঁ ওটাও একটা গ্যালাকটিক। তো হ্যাঁ, তখন মালদিনিকে সবাই ভয় পাচ্ছে, গাটুসোর মতো মানুষ মালদিনিকে ভয় পাচ্ছে। এটা তো ভাবতেই লাগে যে আসলে কার্লো আনচেলত্তিকে অনেক কিছু করতে হচ্ছে না। তো এইটাই হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ফার্গুসনের পরে আরেকটা বড় বিষয় হয়েছে যে ড্রেসিং রুম কোচরা
তোমার কন্ট্রোল করতে পারেনি। সবাই সুপারস্টার ছিল এবং ওখানে ওই কে লিডারশিপ নিবে এবং কে তোমার কন্ট্রোল করবে এদেরকে, এটা তোমার করতে পারেনি। খুবই ভালো পয়েন্ট। না, টোটালি অ্যাগ্রি ভাই এটার সাথে। মানে আমার কাছে মনে হয় এটা দরকার আছে। যেমন আমার মানে একটা ইনসিডেন্ট আমার সবসময় মনে পড়ে আর কি, সেটা হচ্ছে পুয়েল। পুয়েল যখন মাঠে থাকতো বার্সার কেউ কিন্তু মারামারি করতে যাইতে পারতো না। পুয়েল দেখা যেত ঘাট ধরে নিয়ে আসতো, লিডারের ঘাট ধরে নিয়ে আসতো। He was a very small man, like considering the other players in the pitch. He had a physique like this. He used to go ঘাট ধরে নিয়ে আসতো জাস্ট। একবার পিকের একটা এরকম চেয়ে আছে না যে তোমার বোধহয় লাইটার ছুড়ে মারছে, পিকে নিয়ে রেফারির কাছে আছে, পিকে টান পিপল টান দিয়ে নিয়ে আসছে যে লেট ইট গো না, এখন খেলায় মনোযোগ দাও। আমার কাছে মনে হয় মানে জাস্ট এই জিনিসটাতে বলে আর কি যে দুই দিকে একটা ব্যাপার আছে আর কি। একটা হচ্ছে যে আপনার সিনিয়র প্লেয়ার্স মেনটেনিং দ্য কালচার এন্ড এভরিথিং আর কি। আর একটা হচ্ছে মানে আমাদের কোম্পানিতে আমরা জব করি, ভ্যালুজ এর কথা বলে, অথবা আপনি একটা টিমে আপনি ধর হায়ার করতেছেন ফুয়াদ ভাই, আপনি কিন্তু একটা মনে একটা মাইন্ডসেট আছে যে আমার টিমে এরকম ছেলেটা ফিট করবে ভালো, যে রাইট এরকম পার্সোনালিটি একটু এরকম হ্যান। তো ধরেন ফুটবল ক্লাবেও ম্যানচেস্টার ইউনাইটেড আর কি, আপনি হতে পারেন অনেক ভালো প্লেয়ার আর কি, কাটাকাটি করতে পারেন আর কি, বাট উইল ইউ বি এবল টু টেক দ্য প্রেশার অফ ওল্ড ট্রাফোর্ড ইন ফ্রন্ট অফ 70,000 পিপল when they're booing you? That's a different mindset আর কি ভাই। সো টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট ইটস নট ইজি আর কি ভাই। আপনি কিন্তু ধরেন এরকম প্লেয়ারও হইতে পারেন যে সারা জীবন একাডেমিতে খেলছেন, জীবনে কোনো কষ্ট নাই, খেলছেন or you can be have a past like Ronaldo আর কি, like you go away from family, everybody's bullying you, you can't even speak the language, and just Ronaldo না, এরকম অতীত কিন্তু অনেকেরই আছে আর কি ভাই। And that actually like Ibrahimovic আর কি, go and look at his past আর কি, and that is what hardens and makes you as a person. So I'm just saying মানে অনেক কিছু আর কি ভাই। হয়তো ইউনাইটেড এরকম প্লেয়ার দরকার, আমি জাস্ট বলতেছি আর কি, আবার আরেক ক্লাবের এরকম প্লেয়ার দরকার নেই আর কি। মানে যেমন আমি এটা বলতে, আমি যখন আগে জয়েন করছিলাম স্লামবার্জার বলে একটা কোম্পানিতে, ওরা ইয়াং পোলাপেনকে এরকম জয়েন করে তো করে ব্রেন ওয়াশ করাই ফেলতো আপনাকে, দিয়ে ইউ আর ভেরি মোটিভেটেড। এমন না যে ওরা খারাপ কিছু করতেছে আর কি, আপনাকে নিয়ে যেতে বড় ইয়াতে, মানে they had the values and they were able to do it. So আমি এটাই বলতে চাচ্ছি যে ইউনাইটেড নিয়ে যেহেতু আমরা কথা বলতেছিলাম, আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, ইউনাইটেড ফেল অফ ফ্রম বাইং দ্য নেক্সট বিগ থিং। আপনি র ট্যালেন্ট যখন কিনবেন না ভাই, ওটাকে মোল্ড করা যায় কালচারালি বলেন, মাইন্ডসেট বলেন এন্ড এভরিথিং। ধরেন 19 বছর 20 বছর 18 বছর একটা প্লেয়ারকে আর কি, when you buy players like 25 26, they're already developed আর কি, তারা অলরেডি তাদের জীবনের 2-3টা সাকসেস পেয়ে গেছে, অথবা তারা ঠিক করে ফেলছে হোয়াট ইজ দ্য ওয়ে এন্ড এভরিথিং আর কি। সো আমার ধারণা ওইরকম প্লেয়ার কিনলেও আপনার প্রবলেম শুরু হয় আর কি। আপনি আচ্ছা আরেকটা জিনিস আছে, আপনি দেখেন ওইরকম প্লেয়ার আপনি কিনেন না এরকম না, মানে আপনি একটু কম মানে ইউনাইটেড ভুল কিনছি, হিট করে নাই তো ভাই আপনি প্লেয়ার ইউটিলাইজ করতে পারেন। মানে আমার না, যদি তুমি পারচেজিং তুমি যদি দেখো, ইউনাইটেড তো কম খরচ করে না এবং খুব বড় বড় নেম কিন্তু আসছে। এটাই তো ভাই আফসোস। अगेन আমরা যখন কিনছে বড় নামই চাইছি ফ্যানরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফালকাও যখন আসছে ভাই গেঞ্জি খুলে দৌড়াচ্ছিলাম আর কি। সানচেজ যখন আসছে মনে করেন মাথা নষ্ট আর কি। এটা তো সমস্যা, বাট আমাদের হয়তো বা কেনা উচিত ছিল এদের কেনা আর কি ভাই। সানচেজ হওয়ার আগে ইয়াং সানচেজকে, বুঝছেন, মানে সানচেজকে কিনতেছেন $80 মিলিয়ন দিয়ে, বাই 2 আনপ্রুভেন সানচেজেস 20-40 মিলিয়ন, একটা হিট করলেই তো হয়ে গেল আর কি। ইউ গেট মোর সার্ভিস, রাইট? সমস্যাটা এসে বুঝছেন, ইউনাইটেডের কেউ হিট করে না, কিনছে মার্শিয়ালকে, হিট করেনি। করছিল ইনিশিয়ালি করছে কিন্তু এরপরে করে নাই। ও যখন মার্শিয়াল ফেল করলো, ভাই তুই আরেকটা দেখ, মানে আরেকটা অপশন দেখ যেটাকে তুই মোল্ড করতে পারবি। অ্যান্টনি আসছে না? ও এটা তো ভাই অনেক পরে। আচ্ছা যাই হোক, অ্যান্টনি তো ও কিন্তু রিয়াল বেটিসে এমভিপি পারফরম্যান্স দিচ্ছে। তোমরা লা লিগার ফ্যান তো সবাই। বলেন ভাই, রিয়াল বেটিসের পজিশন কত ক্লাবে? জানি এই না, সরি লিগে। দেখি নাই, বাট শুনলাম অ্যান্টনি নাকি এমভিপি হয়েছে, দেখতে হবে হাইলাইটসটা। ও নাকি একটা বারে হিট করছে, কার্ল করে শট, ওইটা আবার ইসকো গোল দিছে আর কি। ইসকো রিয়াল বেটিসে খেলে? হ্যাঁ, ওটা তো আমি অ্যান্টনির প্রতি গর্বিত হয়ে গেলাম। ও রিয়াল বেটিস তো তাহলে খারাপ না হতো আর কি ভাই। না না, রিয়াল বেটিস ইজ ডুইং গুড, মানে অ্যাকচুয়ালি অত আপনাদের আমি এই পয়েন্টটাতেই ভাই বলতে চাই, আপনি বলেন আর কি অ্যান্টনির পয়েন্টে। না না, অ্যান্টনি আরেকটা আমার কথা হচ্ছে, মার্শিয়াল ফেল করার পরে ভাই তুই আমার কথা ছিল তুই আরেকটা দেখ, এরকম স্ট্রাইকার বা উইঙ্গার কম যায় না, এরকম ভালো দেখতে পারতি, ভিনিসিয়াস এগুলোর প্রতিও নজর রাখতে পারতি। ওটা না করে
মানে এই যে শর্ট টার্ম ইনিশিয়াল সাকসেসের জন্য ইব্রাহিমোভিচ আর কাভানি টাইপের প্লেয়ারকে কিনছে, যাদের ক্যারিয়ার শেষ। 37 বছর বয়সে তুই ওদেরকে 300K 250K স্যালারি দিয়ে পার উইক, রুনি রিপ্লেসমেন্ট দরকার তোর, তুই কেন ইব্রাহিমোভিচ অথবা কাভানিকে কিনবি? হুম। ঠিক আছে? হলুনকে কিনলে এখন, আগে কিন্তু, হ্যাঁ, তাই না? এটাই। রোনাল্ডো ছাড়া এই বুড়া একটাকেও কেনা ঠিক না। রোনাল্ডো ঠিক আছে আর কি। রোনালদো তো দেখাইছো। আরে ভাই ওগুলো কথা বলবোই না আর কি। রোনাল্ডো রোনালদো এগুলো বলে লাভ নাই। মামা আল নাসেরের বস এখন হ্যাঁ, শেখ হয়ে যাচ্ছে দিন দিন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না, আমরা যেহেতু সিটির টপিকে ছিলাম, সিটির টপিকটা থেকে অন্য টপিকে যাওয়ার আগে একটা জাস্ট লাস্ট একটা আমরা বোধহয় ডিসকাস করতে পারি, সেটা হচ্ছে কারেন্ট সিটির ফর্ম। এবং আমরা নাফিস ছাড়া বোধহয় আমরা সবাই এনজয় করতেছি এটা। আচ্ছা, এটা আমরা মনে করি ইগনোর করলাম এখন। রিসেন্টলি একটা মিম দেখতেছিলাম ফেসবুকে যে ইফ ইউ আর এনজয়িং দিস ডাউনফল then you are a bad person or something like that. I am a bad person. I'm just happy to be a bad person then. এরকম আর কি। তো এটা আর কি যে সিটির আসলে পেপের তোমার মানে তুমি যেটা বলতেছিলা যে বা তুমি বলতেছিলা যে কয়েক বছর পরে হয়তো বা ম্যানচেস্টারের একটা আইডেন্টিটি দাঁড়ায় যাবে বা একটা ডিএনএ দাঁড়ায় যাবে, বা অ্যাটলিস্ট মানে ফোরশ্যাডো করতে পারি আমরা যে এটা আইটারেট করতে পারি যে এটা ওরকম হবে। তো পেপ তো ডেফিনেটলি ওটার একটা লেগাসি থাকবে, রাইট? অফ কোর্স। তো পেপের এই যে সাডেন তোমার মানে মনে মানে আমরা তো রিসেন্টলি দেখলামই আর্সেনালের সাথে 5 গোল হলো। তো এই যে পেপের এই বিষয়টা নিয়ে আসলে একটু মনে হয় কথা বলা উচিত যে আসলে সিস্টেমেটিক তোমার মানে পেপের যে তোমার যে সিস্টেম, সেই সিস্টেমের সাথে আসলে তোমার মানে ওর ফেইলিওরটা তোমার হঠাৎ করে সাডেনটা কি, এটা কি ওর পার্সোনাল লাইফে আমাদের অনেক কিছু যাচ্ছে শুনছি, বাট সেটা নাকি অন্য আরো কিছু আছে? আমি একটা দিক দিয়ে বলি, কারণ ভাই মানে Pep is a very process oriented person, তাই না? সো মানে his team is not like new আর হ্যাঁ কিছু প্লেয়ার আর মিসিং, রড্রি and everything, of course I know, right? I mean like we play, right? আমাদের if Rabib is missing, আমাদের মিডফিল্ড তো obviously is weakened আর কি। But then again, মানে এতো তো না আর কি ভাই যে like we cover it up, like we don't become like from আগরতলা তো জুতার তলা, তাই না? So মানে বলে তো লাভ নেই। So anyways, so I think the issue is maybe 2 or 3 things আর কি ভাই। অনেকদিন হয়ে গেছে ক্লাবে, মোটিভেট মানে পার্সোনাল লাইফ তো ওর আছে আর কি, প্লেয়ারদেরকে কি ও মোটিভেটটা ওইভাবে করতে পারতেছে কি পারতেছে না আর কি। সামটাইমস ওই ধরেন মানে যেটা করতে হয় আপনাকে নতুন হতে হয় না প্লেয়ারটা নতুন হতে হয় আর কি ভাই। ধরুন আপনার বস যে আপনার 4 বছর ধরে বস, ও এসে যতই আপনাকে উদ্বুদ্ধ করতে যায় আর কি, ইউ হ্যাভ ও কিন্তু তোমার প্রতি পজিশনে কিন্তু ওর যথেষ্ট প্লেয়ার ছিল, এবং তোমার এই উইন্ডোতেও কিন্তু তোমার প্লেয়ার আছে। almost 150 million or 200 million something. He spent almost 150 to 200 তাহলে যেটা বলতে পারি আর কি ভাই, যেটা হয়েছে আর কি, ইফ দ্যাটস নট দ্য কেস আর কি, দ্যাটস আ গুড লজিক। হি अगेन মিস এন্ড হিট, হয়তো পেপ কত 4-5 বছর প্লেয়ার কিনছে আর 10টার মধ্যে 7টা হিট করছে, 3 ফেল অনলি। এবার রিভার্সটা হয়েছে, 3 অ্যাকচুয়ালি হিট করছে, 7টা ফেল করছে। মানে আমরা তো সারাক্ষণই কথা বলি সাইকেলস, রাইট? লাইক লামারও কিন্তু একটা সাইকেল তবে আছে। আরেকটা জিনিস হচ্ছে মানে একটা ভালো ক্লাবের যে মানে বৈশিষ্ট্য থাকে, মানে আমি সিটিকে এখন আসলে মানে আই হেট দেম মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, মানে ভালো বলতে কষ্ট লাগে। পলিটিক্যাল কারেক্টনেস নাই, একদম বলে দিচ্ছে যাই ওদের সাথে পলিটিক্যাল কারেক্ট, আই বটম অফ দ্য হার্ট আই হেট দেম। বাট দ্য থিং ইজ দ্যাট একটা ভালো ক্লাবের যে বৈশিষ্ট্য আছে, মানে যেমন সিটি, আমি যাই না আপনারা আমি কিছু ট্যাকটিক্স ফলো করি, মানে মাঝে মাঝে আর কি ম্যাচ অফ দ্য ডে টাইপের এই টাইপের জিনিস দেখি আর কি। আমি একটা খুব সুন্দর ট্যাকটিক্স দেখছি, মানে ট্যাকটিক্স হচ্ছে এক লাইনের, ইটস নট এ টিকি টাকা, ইটস জাস্ট কুইক অ্যাটাকার। বুঝছেন? এই ট্যাকটিক্সটার হচ্ছে এরকম, মানে ব্রেকডাউনটা পেপ কিভাবে মানে ব্রেকডাউন করছে এটা, মানে ওরা যখন মানুষকে কিনলো, মানুষ কিন্তু মানে হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম ওর কিন্তু মনে করেন উইঙ্গার আছে, ডোকু আছে, সেভিনো আছে, হ্যাঁ ডোকু আছে, সেভিনো আছে, গ্রিলিশ, আই ডোন্ট মানে কি ও জানি না আমি ও কোন টাইপের খালি রান আছে আর কি একটা, যাই হোক, বাট এরকম টাইপের অনেকগুলো উইঙ্গার কিন্তু আছে।
মারমুশকে কেন কিনছে আর কি, হুম, হুম, মানে তুমি মানে রড্রির জায়গায় কাউরে কি না কিনে মারমুশকে কেন কিনছে। পরে আমি একটা অ্যানালাইসিস বুঝলাম, যেটা মারমুশ যেটা করে, মানে সেভিনহো অথবা মনে করেন ডোকু বা গ্রিলিশ, ওরা সবসময় টাচ লাইন হাফ করে থাকে। হুম, মারমুশ করে কি হাফ স্পেসে দৌড়ায়, হুম, মানে ও হচ্ছে জাস্ট মানে রান আর কি। পাইলেই দৌড়ে যায় হ্যাঁ। আর কি। তো মনে করেন ফার্স্টে জেলসির সাথে যে ম্যাচটা জিতছে, হালান্ড কয়েকবার হাসতেছিল আসলে মারমুশের খেলা দেখে, হুম, মানে এটা ইট ওয়াজ হিজ ফার্স্ট গেম, বাট ওর খেলা দেখে হাসতেছিল, কারণ হালান্ডকে গার্ড করতে ও দৌড়, ওদিকে সেভিনহো বা অন্য কেউ থাকলে হয়তো ওরা ওরা টাচ লাইনে থাকতো আর কি, ও দৌড়। মানে আমি জাস্ট বলতেছি, মানে আমার মনে হয় সিটি আইডেন্টিফাই করতে পারছে, আর্সেনালের সাথে হয় নাই, হুম, বাট আমার মনে হয় দে উইল কাম ব্যাক ভেরি সুন। মানে ওরা মানে যে একটা ভালো টিম এবং হুম। ওদের যে একটা ভালো ব্যালেন্স আছে, শুধু পেপের উপর নির্ভরশীল না, আমার ধারণা এখন পেপের উপর নির্ভরশীল না। ও আচ্ছা, সো দে হ্যাভ অ্যাকচুয়ালি বিল্ট ডাউন দ্য হ্যাঁ, ইনস্টিটিউশনস। ওরা হচ্ছে ওদের ইয়াটা যেটা মানে সত্যিও স্কাউটার তো হ্যাঁ স্কাউটিং খুবই ভালো। ইউজ করা হয়। তারপর হচ্ছে আমার ধারণা ওরা মানে যেভাবে হায়ার করে, হুম, স্কোয়াড কিন্তু প্রচুর লোক, মানে হুম, প্রচুর লোক, বাট এট দ্য সেম টাইম প্লেইং 11 কিন্তু খুবই লিমিটেড। চেলসির মতো না যে 24টাই প্লেয়ারই প্লেইং 11-এ খেলবে, প্লেইং 11 কিন্তু খুবই লিমিটেড আবার। হুম, তো কিছু কিছু জিনিস আছে যেটা সিটিকে এখন মানে মন খারাপ লাগলেও বলতে হয় যে মানে দে উইল কাম ব্যাক। আই জাস্ট হোপ লায়নে লিভারপুল হয়তো এই বছরটা কোনো মতে বটল না করে তাও পার করে দিবে আর কি। I think is running away with হ্যাঁ। পেপের কোচিং আচ্ছা, মানে এই ইয়েতে তোমার মানে সাডেনলি যে ডিপটা যাচ্ছে, এখানে আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগে, সেটা হচ্ছে মানে আমি যখনই পেপ বা টিকি টাকা ফ্যানাটিকদের সাথে কথা বলছি আর কি, তখন সবসময় আমি শুনছি যে পেপের নাকি একটা সিস্টেম আছে, হ্যাঁ, সেই সিস্টেমে নাকি প্লেয়ারদেরকে নাকি জানতেও হয় না, বুঝতেও হয় না যে কোথায় দাঁড়াতে হবে, হ্যাঁ, বল নাকি চলে আসবে ওর কাছে। তো এই যে সিস্টেম, এই সিস্টেম যদি মানে ব্যাপারটা অনেকটা এরকম যে প্লেয়ার ম্যাটার করে না, সিস্টেমটাই ম্যাটার করে। সারাদিন প্লেয়ারেরই অভাব বলতেছে। এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হচ্ছে যে যে ওকে ঠিক আছে, রড্রি নাই, 4 মাস 5 মাস হয়ে গেছে রড্রি নাই, সে খুব সাফার করতেছে, কিন্তু এই আমি জানি সিজন না আমি জানি না, বাট আই ডোন্ট থিংক এই সিজন খেলবে। তোমার টেক্স টাইম 10 মান্থস 12 মান্থস রিকভারি টাইম, বাট তোমার হ্যাঁ সময় লাগে খুব। বাট যেটা আমি বলতে চাচ্ছি যে এই সিস্টেমে যদি সিস্টেমেটিকই হয়তো হয়তো তাহলে তোমার এই সিস্টেমে তো যে কেউ Fit করার ফিট কথা। ফিট করার কথা, কারণ সিস্টেমটাই তো ওয়ার্ক করতেছে। এই সব মানে আজগুবি কথাবার্তা যখন আসে তখন আর কি তো মেজাজটা খারাপ হয়ে যায়। বাট এখানে আমি একটা মজার একটা বিষয় আনবো, সেটা হচ্ছে যে তুমি যদি পেপের সাথে কথা বলো, মানে পেপের বিষয়ে কথা বলো, তাহলে এই টিকি টাকা ফ্যানাটিকদের মানে যে যে বড় যে আমব্রেলাটা আমরা বলতে সেটা সবাই জানে, তো ওই আমব্রেলার মধ্যে দেখবা যে কথা আসবে যে পেপ হচ্ছে সিস্টেমেটিক, ওকে খুব ভালো। কিন্তু যদি আবার তুমি মেসি ক্রিস্টিয়ানোর দিকে যাও, তাহলে মেসি হচ্ছে র ট্যালেন্ট, হ্যাঁ, আর ক্রিস্টিয়ানো হার্ড ওয়ার্ক করে। হ্যাঁ, তো তো ফিটিং ইওর তোমার অ্যানালজি যেভাবে খুশি, রাইট? তো তোমার যেটা হয় সেটা হচ্ছে যে মানে মেসি মেসি র ট্যালেন্ট, যেহেতু ওখানে তুমি একটা কাইন্ড অফ লাইক গড, হ্যাঁ, ফুটবল গড, তো মেসি আর কিছুই লাগে না, কিন্তু মেসি হার্ড ওয়ার্ক করে না। আমার মনে হয় মেসি রেগুলার অন্য যে কোনো তার তুলনায় হার্ড ওয়ার্ক অনেক রোনাল্ডো থেকে কম বাট করছে। না না কম না, এটা তোমার দেখো প্রফেশনাল প্লেয়ার। আরে ভাই ওর লাগে না তো। 10 বছর আপনি যে ফ্যানাটিক্সদের কথা বলতেছেন, 10-15 টক্সিক ভাইয়ের জন্য টক্সিক, আমরা জীবন দিব মিয়া ইনশাআল্লাহ। ভাই আমার মুসলিম হয়ে যাচ্ছে না ভাই, কে জানে সৌদিতে আরো কয়েক বছর ভাই মেলাগুলো ভিডিও দেখছি ভাই ইউটিউবে, রোনাল্ডো গোল করলেন আর ইসলাম ধর্ম ভাই বলা যায় না ভাই, গ্রহণ করে ফেলতে পারবো। তো তোমার এটার কন্ট্রিবিউশনে আমি বলবো যে দেখবা যে এরকম একটা আছে যে মেসির সবকিছু গড গিফটের, কিছুই করতে হয় না, আর রোনাল্ডো খুব হার্ড ওয়ার্ক করে তো দুই একটা গোল দেয়া দেয়, মানে এরকম আর কি ব্যাপারটা। আমার কাছে মনে হয় যে মানে সিটির যেমন ডিপ একটা, ইভেন চ্যাম্পিয়ন্স লিগও তোমার ব্যাক টু ব্যাক জিতা আসলে অনেক কষ্ট। এটা আসলে তোমার এই যে তুমি বললা না যে হয়তো বা প্লেয়াররা বা যে প্লেয়াররা ছিল সেই প্লেয়াররা হয়তো বা সাডেনলি, আমরা তো দেখতেই পারতেছি তোমার ওয়াকার কে এখন মানে কেউ কিনবে নাকি, মানে আমি ভাবতেছিলাম যে আমাদের কোনো রাইট ব্যাক লেফট ব্যাক নাই, ওয়াকার বলতেছে যে ওয়াকারের তোমার আর ফর্ম নাই। এখন কথা হচ্ছে যে এত ভালো একটা প্লেয়ার, হ্যাঁ, তার মানে কি
তুমি লং টার্ম ধরে তুমি যদি সাকসেসফুল তুমি একদম পিকে থাকতে চাও, তোমার আসলে মানে এটা আসলে খুব ডিফিকাল্ট। ক্রিশ্চিয়ানো এবং মেসি যে যে মানে যে আমাদেরকে যে সময়টা দিছে, এই সময় ধরে লং টার্ম ধরে কেউ থাকতে পারছে না। নেইমার আসতে পারে না, কেউ আসতে পারে না, ইনজুরি এবং হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে তোমার আসলে ফুটবলে তুমি ইনজুরি ফ্রি থাকা, এটা তো লাকও আছে কিছু, বাট তারপরে আসলে হার্ড ওয়ার্ক আছে। সেম ভাবে তুমি যদি এখন মানে এই যে সিস্টেমের কথায় যাও, তখন ওরাই আবার বলতেছে না সিস্টেমটাই বেটার, সিস্টেমটাই আইডেন্টিটি। হ্যাঁ, কিন্তু র ট্যালেন্ট মনে করো যদি আমি বলি যে তাহলে র ট্যালেন্ট কি মরিনো, ওদিকে কোনো সিস্টেম নাই। ওদিকে আবার পেপ নিজেই কিন্তু বলে, পেপের ফ্যানরা বলে সিস্টেম, ও পুরো ফুটবলকে রেভলিউশনাইজ করে ফেলছে, কিন্তু পেপ মামা নিজেই বলে উইদাউট মাই প্লেয়ার্স আই এম নাথিং। আরে বাবা, ও তো এটাই তো কথা। বিনয়, ওটা বিনয়, কিসের বিও? হ্যাঁ, ওটা বলে আবার বিনয়। মানে তাহলে কি অ্যানালিস্ট, তাহলে কি এরকম হলো যে ফুটবলের ক্রিশ্চিয়ানো আর কোচের পেপ হ্যাঁ সিস্টেমেটিক আর গড গিফটেড ট্যালেন্টেড, কারণ মরিনোর তো কোনো এরকম সিস্টেম নাই মনে করো। তাহলে কি মেসি আর মরিনো কি তোমার র ম্যাটেরিয়াল? এখন তাহলে এই মরিনোকে তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ, ও কি বলছে? ও কি বলছে হার্ড ওয়ার্ক? কিছু বলছে ক্যারিশমা। Where is charisma coming from? God, up there, right? আমি মরিনোর আগে কিছু ইন্টারভিউ দেখছি। মরিনো, আমি বিশাল মরিনো ফ্যান, আগে টক্সিক মরিনো ফ্যান। তো মরিনো আসছে তো ফুটবলে আর কি, ফুটবলে তো সবাই বড় বড়। আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে নাফিস কর্নার হয়ে যাবে, কারণ ক্রিশ্চিয়ানো ফ্যান পেপ হেচার, মানে এখানে নাফিস আর আমি সার্ভাইভ করে মেসি দিয়ে করব আর কি। মেসি আর লামিন, এক এপিসোড খালি থাকবে মেসি আর লামিন ইয়ামাল, তোর কম্পারিজন। ভাই শোনেন, 2022-এর 18 ডিসেম্বরের পরে ফুটবল নিয়ে আর কোনো চাওয়া পাওয়া নেই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, হ্যাপি এন্ড কমপ্লিট। তাহলে জন্মের আগেই ফুটবল কমপ্লিট হয়ে গেছে। ব্রাজিল ফ্যান, জন্মের আগেই কমপ্লিট। কন্টেন্ট কিভাবে হব? আমাদের তো কন্টেন্ট হওয়া যাবে না, কন্টেন্ট তো হতে চাই না। হলাম তো মরে গেলাম, জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ থামালাম তো মরে গেলাম। কবে আসবে জানি না, বাট আসবে। আচ্ছা এবার আমরা আরেকটা যুদ্ধ নিয়ে আলাপ করি। কে ওই প্লেয়ারটার নাম কি জানি? অ্যান্থনি ভাই। হ্যাঁ, মানে অ্যান্থনির ব্যাপারটা যেটা ভাই, সেটা হচ্ছে টু বি ভেরি অনেস্ট, আই এম রিয়েলি ওরিড ফর লামিন ইয়ামাল, ঠিক আছে? কারণ ভাই লামিন ইয়ামাল হচ্ছে এখন একটা উঠতি ট্যালেন্ট, ঠিক আছে? এবং আমি যে বলতেছি না যে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ইন পিস উইথ বার্সাস ফিউচার, এখন অ্যান্থনির মতো ভাই এত বড় একটা প্লেয়ার, ঠিক আছে, আপনাদের ম্যান ইউতে যখন গেল, ঠিক আছে, এখন আবার চলে আসছে লা লিগাতে, রিয়াল বেটিস নাকি এসবার এমভিপি পারফরম্যান্স দিচ্ছে। তো ভাই এখন আমার কোশ্চেনটা হচ্ছে ভাই, ও যদি রিয়াল বেটিসে এমভিপি পারফরম্যান্স দিতে পারে, ম্যান ইউতে পারলো না কেন? না, তার আগে আয়াক্স তো ছিল প্রাইম নেইমার, এবং ম্যান ইউতে আবার কোচও ছিল ওর আগের কোচ। মানে ম্যান ইউর প্রবলেমটা যে কত জটিল আসলে। এখানে আমি একটু ডিবেট করবো আর কি, মানে অ্যান্টনি যদি বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদে এসে পারফর্ম করতো আর কি, তাহলে আমি বলতাম যে ওকে, মানে ফাইন, হি প্লেড ইন আয়াক্স, হি প্লেড রিয়াল বেটিস, ব্রো, ডিফারেন্ট লেভেল ভাই। মানে এগেন আমি ভাই মনে করি না প্লেয়ার না আপনি ভাই, আমি নিজেও খেলি তো ভাই, ক্রিকেট ফুটবল যখন খেলি আর কি, অপোনেন্ট and then also the team and your role, অনেক কিছু। তোমার এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে আয়াক্স আসলে খারাপ না, আয়াক্স তোমার একটা এলিট টিম, কিন্তু আয়াক্সের যেটা তোমার যে মডেলটা সেটা হচ্ছে অনেকটা তোমার আয়াক্স হচ্ছে তোমার খুব ভালো প্লেয়ার বানায়, তারপর ওরা আসলে সেল করে দেয়। ওরা নিজেরাই এক সময় হয়তো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং সবকিছু ছিল, কিন্তু তাদের এখনকার বিজনেস প্ল্যানটা আমার মনে হয় এরকম। কিন্তু আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, আয়াক্স কিন্তু এই টিমটাই কিন্তু রিয়াল মাদ্রিদকে একদম ধসাই দিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি এটা বলবো যে আমার কাছে মনে হচ্ছে ওদের যে 4-5টা প্লেয়ার ছিল ওই সময়, পুরো যে 5-6 জনের যে টিমটা ছিল, এরা না একসাথে ক্লিক করছে ওই সময়, ওরা কিন্তু এরা কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে যায় কেউ সাকসেসফুল। তো ওইটা আমি বলতে চাইছিলাম যে অনেক সময় আছে, হ্যাঁ
তারপর তোমার হাকিম জিয়াক নাকি জানো, ও তো বোধহয় জিয়াতে গেল, চেলসিতে গেল। তো এরা তোমার সবাই একটা খুবই ইয়াং ট্যালেন্ট একসাথে। তোমার ডিলিটও কিন্তু এটা থেকে বের হয়ে এসে কিন্তু টপ সিবি হতে পারে না ওয়ার্ল্ডে, না? কিন্তু তার কিন্তু ওই পটেনশিয়াল তখন মনে হচ্ছিল যে ডিলিট, তো এটাই আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে হঠাৎ করে ক্লিক করে একটা বাঞ্চ অফ প্লেয়ার্স টুগেদার, তারা হ্যাঁ তারা সবাই সবাইকে চিনে বুঝে। তো তোমার আসলে ওইটা থেকে হঠাৎ করে বের, তখন তোমার মনে হয় তারা বোধহয় খুব মানে তুমি তখন ভাই, ওভার প্রাইসড করো ভাই তাদেরকে, তাহলে ওনাকে নিয়ে কি বলবেন? ওরা তো তাহলে বুঝলাম একসাথে খেলে, ওনারা তো কিপার, আর তো একটা নিজস্ব সত্তা থাকার কথা। ওগুলো কি করে, ওইগুলো কি করে ভাই? ওনানার কিছু আমি তো ওভাবে দেখি না ইপিএল, আমি কিছু জাস্ট হাইলাইটস দেখি। আমি ভাই, আমি কিছু ওর বলতে পারবো না। পায়ের তলে দিয়ে বাইর হয়, কখনো ডান হাত দিয়ে ধরতে চায় কিন্তু বল গেছে বাম হাতের নিচ দিয়া, মানে সেদিন একটা দেখলাম ওইভাবে দাঁড়ায় আছে। আমি একটা কোশ্চেন আর কি, যে অনেক সময় আছে না ভাই একটা জিনিস, যে আপনি বড় বনে মানে শেয়াল আর ছোট বনে বাঘ, মানে হ্যাঁ দ্যাটস দ্য রাইট ওয়ার্ড আর কি। আমার কিন্তু মনে হয় মানে এই যে যখন আপনি রিয়াল থেকে আপনি প্লেয়ার কিনতেছেন, অ্যাটলিস্ট আপনি মেন্টালিটিটা পাবেন। মানে ক্যাসিমিরো দৌড়াইতে না পারতে পারে, বাট ভাই মেন্টালিটি আছে আর কি। শোল্ডার ইজ নট ডাউন এট লাইক 65 মিনিট আর কি, when you're down by 2 goals আর কি। সো আমি ওটাই বলতেছি যে আমার এই জিনিসটা আমার কাছে খুব ফিল হয় আর কি, যে মেন্টালিটি। কারণ খেলা ভাই, আরে ভাই সারাদিন প্র্যাকটিস করে, আমরা ক্রিকেটের প্র্যাকটিস করি দিয়ে মনে হয় যে মানুষজন কেমনে ফুল টাচ দেয়, মানে আই ক্যান্ট ইমাজিন ভাই হোয়াট দেয় কেমনে ভাই। তার মানে কি ভাই, ইট ইজ প্রেসার। তাহলে লাস্ট প্রশ্নটা এইভাবে করা যায় যে অ্যান্টনি যেহেতু প্রথম ম্যাচে এসে রিয়েল বেটিসে তোমার কোপায় MVP, দিচ্ছে। হ্যাঁ, এবং তার আগে সে ছিল প্রাইম নেইমার আয়াক্সে, মাঝখানে শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে ম্যানচেস্টার। তাহলে প্রশ্নটা এভাবে করা যায় যে আসলে সমস্যাটা কি শুধুই ম্যানচেস্টার নাকি আর সেটা যদি হয় তাহলে ম্যানচেস্টার কি লাল না নীল? আর সেই জন্যই মনে হয় তোমার অর্ণব বলছে যে লাল না হয়ে নীল হলো কেন? নীল হয়ে যাচ্ছে তো। সমস্যাটা আসলে কেউই জানি না লাল না নীল। ম্যানচেস্টার সিটিটাই সমস্যা ভাই। আচ্ছা, ম্যানচেস্টার নিয়ে আমরা তাহলে শেষ করবো তো নাকি আর কি? তাহলে ম্যানচেস্টার আজকে এক্সপ্লোর করা হলো। ম্যানচেস্টার শহরটা কিন্তু ইউকের একটা শহর, মানে ম্যানচেস্টার ইউনিভার্সিটিও আছে। আমরা অনেক গালাগালি করলাম এই শহরটাকে, বাট শহরটা ভালো, মানে অনেক ভালো মানুষের জন্য আছে আর কি, আমাদের ধারণা। বাট দেন अगेन আপনাদের হয়তো ভালো লাগবে, ম্যানচেস্টার নিয়ে ঘাটাঘাটি করেন, দেখেন, আমরাও দেখতে থাকবো আর কি। সিটি কি ফিরে আসতে পারবে তাদের পরাজয় থেকে? ইউনাইটেড কি ফিরে আসতে পারবে? হোপফুলি নট। আচ্ছা ঠিক আছে, হোপফুলি নট, বাট থাকুন সাথে। আমরা আগামী সপ্তাহে আরেকটা শহর এক্সপ্লোর করবো আর কি, আরো কিছু টিম এক্সপ্লোর করবো, আরো কিছু ঘটনা আর কি। সাথে থাকেন, লাইক দেন, সাবস্ক্রাইব দেন, আর কি তিনি বলতে শেয়ার শিখতেছি আর কি। লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার ফর মোর।